দর্শক বন্ধুরা, অক্টোবর মাস পড়ে গেছে এবং এরপরেই ধানে যে একটা মারাত্মক সমস্যা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিপিএইচের সমস্যা বা ব্রাউন প্ল্যান্ট হপারের সমস্যা, বা যেটাকে আপনারা কারেন্ট পোকা বলে থাকেন, অনেকেই বাদামি শোষক পোকাও বলে থাকেন। এর আক্রমণের ফলে ধানের অনেকটা এলাকা জুড়ে চাকভাবে ঝলসে যাবে, মনে হবে যেন কেউ ধানের জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং সেই সমস্ত জায়গা থেকে আপনি যতটা জায়গায় এইভাবে ঝলসে যাবে, সেই জায়গার ধান গাছ থেকে আপনি এক দানা ধানের ফলনও কিন্তু পাবেন না। এ সমস্যা মারাত্মক, আপনারা অলরেডি এটা জানেন। এবং এই সমস্যাটাকে সাদামাছি যেমন এখন কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে গেছে, এই সমস্যাটাকে কিন্তু কন্ট্রোল করাই এখন ততটাই জটিল হয়ে দাঁড়াচ্ছে। তো আমি এমন কিছু কীটনাশকের কথা বলবো যেগুলো আমার এলাকায় ব্যবহার করে বেশ ভালো রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে এই বিপিএইচের উপর, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগে বিপিএইচ বা বাদামি শোষক পোকার সম্পর্কে আমি একটা অলরেডি ভিডিও করেছি, আমি আবার ডেসক্রিপশন বক্সে এবং আই বটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা ভিডিওটা মিস করে গেছেন একবার দেখে নিতে পারেন। প্রথমেই যে টেকনিক্যালটার কথা বলবো, এই টেকনিক্যালটা কিন্তু বিপিএইচ বা কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকার উপরে কিন্তু দারুণভাবে কার্যকরী। এটা হচ্ছে ট্রাইফ্লুমেজোপাইরিম গোত্রের কীটনাশক। এটা আপনারা ডুপন্টের পেক্সালন নামে পেয়ে যাবেন বা কোর্টেভা কোম্পানির পেক্সালন নামে পেয়ে যাবেন। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 5 ml। তবে এই কীটনাশকের দাম অত্যন্ত বেশি, এটা আপনারা তাই বুঝে শুনে বা আপনাদের সামর্থ্য অনুযায়ী ব্যবহার করবেন। আরেকটা কথা বলবো, এই যে আপনাদের বাদামি শোষক পোকার আক্রমণ বা এই ধরনের শোষক পোকার যদি আক্রমণ হয় ধানের জমিতে, তাহলে একই গোত্রের কীটনাশক আপনারা বছরের পর বছর ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে অন্য টেকনিক্যাল আপনারা ব্যবহার করবেন। আর মনে রাখবেন, আপনারা বিঘা প্রতি যে স্প্রেটা করবেন এটা যেন একরে অন্তত 200 লিটার জল হয়, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড মাপ। এই 200 লিটারের জল থেকে কম করা যাবে না, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, বা এর বাড়তি জল কিন্তু আপনারা নেবেন না। এটা 33 শতকের মাপে আমি বললাম। দ্বিতীয়ত যে টেকনিক্যালগুলোর কথা বলবো সেটা হচ্ছে ডিনোটিফুরন এবং পাইমেট্রোজিন গোত্রের কীটনাশক, যেটা আপনারা পিআই কোম্পানির ডিস্ট্রাপ্টর নামে পেয়ে যাবেন। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 10 গ্রাম। এই কীটনাশকটিও খুব সুন্দর এবং এই কীটনাশকটি যদি আপনি একবার স্প্রে করেন তাহলে দীর্ঘমেয়াদীভাবে ভালো রেজাল্ট পাওয়া যায়। পরবর্তী যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে ফ্লুপাইরিমিন গোত্রের কীটনাশক, যেটা আপনারা ইউপিএল এর ইমাজিন নামে পেয়ে যাবেন এবং এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 ml। এটাও যদি আপনি স্প্রে করেন, আপনি মাজরার পাশাপাশি বাদামি শোষক পোকার উপরও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এবং পরবর্তী যে টেকনিক্যালটার কথা বলবো সেটা হচ্ছে ইথিপ্রোল এবং ইমিডাক্লোপ্রিড গোত্রের কীটনাশক, যেটা আপনারা বায়ারের গ্লেমন নামে পেয়ে যাবেন। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 3 থেকে 5 গ্রাম। এটা ব্যবহার করলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। এর পরবর্তী যে গোত্রের কীটনাশকের কথা বলবো সেটা হচ্ছে বুপ্রোফেজিন এবং এসিফেট। এর তুলনামূলক একটু দামটা কম অন্যান্যগুলোর ক্ষেত্রে। এটা আপনারা ব্র্যান্ড নেম পেয়ে যাবেন টাটা রিলিজের ওডিস নামে। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম। বা আপনারা আদামা কোম্পানির টাপুজ নামেও পেয়ে যাবেন, এরও ডোজ হচ্ছে সেম, কিন্তু এর পার্সেন্টেজটা ওডিসের তুলনায় একটু কম রয়েছে। এরপরে সর্বশেষ যে কীটনাশকটার কথা বলবো সেটা হচ্ছে একটা জৈব কীটনাশক, এবং এটা আমাদের এলাকায় আজ দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করছি। দুর্দান্ত রেজাল্ট রয়েছে এই ধানের শোষক পোকার উপরে। এটা হচ্ছে পেন্সি বায়ো ওয়াং কোম্পানির গঙ্গা 11। আপনারা যদি স্থানীয় কোথাও এটা পান, এই কীটনাশকটার খোঁজ করে দেখতে পারেন। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 10 গ্রাম। কিন্তু এর টেকনিক্যাল তো কোনো জানা নেই, কারণ যেহেতু এটা জৈব কীটনাশক তাই এটার কোনো টেকনিক্যাল কোম্পানি প্রকাশ করেনি। পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখন এই বাদামি শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য বা শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য ধানের জমিতে কখনো কোনো স্প্রে করবেন, এটা আপনারা মাথায় রাখবেন, যেহেতু এর যে বাদামি শোষক পোকাগুলো এগুলো যেহেতু জলের একদম যে আপনার জমির যে জল তার উপরে ধান গাছের যে ডাঁটা, সেই ডাঁটাই কিন্তু নিচের দিকে অবস্থান করে। তাই যদি আপনারা কন্ট্যাক্ট বা স্পর্শজনিত কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে যদি আপনারা সিস্টেমিক ইনসেকটিসাইডগুলো ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। বা আপনারা কন্ট্যাক্ট
প্লাস সিস্টেমিক, এটাও আপনারা এই গোত্রের কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তাহলেও ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যেখানে এই শোষক পোকাগুলো ধরুন রস শোষণ করে ধানকে একেবারে পুরো শুকনো করে দেবে, সেই জায়গায় যদি আপনি এই শোষক পোকাগুলোকে দমন করতে চান, তাহলে সেখানে যদি আপনি সিস্টেমিক ইনসেকটিসাইড স্প্রে করেন, তাহলে কিন্তু সেখানে রেজাল্ট পাওয়া যাবে না, কারণ ওখানে তো আর ধান গাছের পাতাগুলো সবুজ থাকবে না, তাই সেখানে সমস্যা হবে। সেখানে কিন্তু তখন কন্ট্যাক্ট ইনসেকটিসাইডের উপরেই বেশি জোর প্রদান করতে হবে। এবং এই কীটনাশকগুলো ব্যবহার করার পাশাপাশি আপনারা কি করবেন, জমি থেকে অতিরিক্ত জল বার করে দিন, বা সম্ভব হলে যদি জমিটাকে একটু শুকনো করে দেওয়া যায় 2-3-4 দিনের জন্য, তাহলে খুব ভালো হয়। এবং একটা বড় লাঠি নিয়ে যদি আপনি এই যে ধানের জমিতে উত্তর দক্ষিণ বরাবর যদি একটু বিলি কেটে দেন বা একটু হেলিয়ে দেন, তাহলে কি হবে, জমিতে আলো বাতাস চলাচলের একটা সুযোগ তৈরি হবে। এবং এই যদি আলো পর্যাপ্ত পরিমাণে এবং বাতাস যদি চলাচল করে, তাহলে কিন্তু এই বাদামি শোষক পোকার আক্রমণ অনেকাংশই কমানো যায়। তাহলে এই বিষয়টাও আপনারা একটু মাথার মধ্যে রাখবেন। দর্শক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।